সুলতান মিলাদ ভাই আছেন এবং আমাদের সাবেক আইনজীবী আব্দুল কাইম শাহ প্রার্থী, তারা দুইজনই আছেন। তারা দুইজনই নিষ্ঠাবান এবং দলের সাথে ভালো কাজ করছে। মানে বাংলাদেশের যে রাজনীতি আছে এটা একটু জঘন্যতম খারাপ নির্বাচন, এর থেকে ভালো মানে খুব জঘন্যতম নির্বাচনের মধ্যে যদি বলি সেটা বাংলাদেশের নির্বাচন। কিছু সময়ে বক্সিগঞ্জের রাজনীতিকে আর একটি বিএনপি ব্যক্তিগতভাবে কাম থাকে এটাকে আমার কাছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছেন? নিজের নাম লিখতে পারেন? তাও পারেন না। ছাত্ররা একটা রাজনীতির দল করেছে, সেই দলের নাম জানেন? এনসিপি। ওদের কার্যক্রম কি আপনাদের এই বক্সিগঞ্জে আছে? নাই বললেই চলে। খেলাটা যে আমার হলো মা, আমার মায়ের যে দল আছে আমরা দলকে ভালোবাসি। আশা করি যতদিন জীবনটা আমার বেঁচে আছে, আশা করি আমি মায়ের দলকে আমি গর্বিত করে যাবো ইনশাআল্লাহ। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম জানেন? ওরা আপনাদের এলাকায় কি কার্যক্রম চালাচ্ছে? জানেন না। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। দায়িত্ব ধানের শীষ নিয়ে আসবো পরিবর্তন মার্কার কাছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় অর্থাৎ জামালপুর 1 আসন, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ, এই আসন থেকে আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? বিএনপি ভালো করে। কেন বিএনপি ভালো করবে? কারণ এই আসনে সুলতান মিলাদ ভাই আছেন এবং আমাদের সাবেক আইনজীবী আব্দুল কাইম শাহ প্রার্থী, তারা দুইজনই আছেন। তারা দুইজনই নিষ্ঠাবান এবং দলের সাথে ভালো কাজ করছে। দুইজনের ভিতরে কে নমিনেশন পাওয়ার সম্ভাবনা বেশি? আমার মনে হচ্ছে এগুলো তো উপরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হিসাব, এগুলো তো আমরা বলতে পারি না। তার ভিতরে আমাদের কোষাধ্যক্ষ সুলতান মিলাদ ভাই কোনো সম্ভাবনা বেশি আছে। আচ্ছা, আপনার এই এলাকায় বিএনপির সাথে কন্টেস্ট কোন পার্টির হবে? বিএনপির সাথে কন্টেস্ট এই এলাকায় জামাতের হতে পারে। জামাতের প্রার্থীর নাম জানেন? 2004 সালে জামাত 7,500 ভোট পেয়েছিল, এখন আবার ওদের ভোট পাবে। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আসলে এটার উত্তর যদি আমার কাছে জানতে চান, মানে আমি যে এই নির্বাচন মানে বাংলাদেশের যে রাজনীতি আছে এটা একটু জঘন্যতম খারাপ নির্বাচন, এর থেকে ভালো মানে খুব জঘন্যতম নির্বাচনের মধ্যে যদি বলি সেটা বাংলাদেশের নির্বাচন। কারণ হচ্ছে নির্বাচনগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করছে, চাঁদাবাজি করতেছে এইসব দলের জন্য। তবে আমি মনে করি যে এখানে যার অর্থনৈতিকভাবে যে বেশি সবল সেই যাবে। এটা জামাত ইসলাম বলতে পারেন, অথবা বিএনপি বলতে পারেন, অথবা অন্য কোনো পার্টি বলতে পারেন। কারণ মানুষ এরকম হয়ে গেছে যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচনগুলো হয় সেগুলো 200 টাকার জন্য, 1000 টাকার জন্য সে ভোট বিক্রি করে দেয়। তাই আমি মনে করি যে আমি কাউকে আগে রাখতেছি, বরং যার অর্থনৈতিক দিক থেকে যে সবচেয়ে বেশি সবল, হ্যাঁ, সেই এখানে জয় হতে পারবে। আগামী নির্বাচনে আপনাদের এই দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? অবশ্যই ধানের শীষ। আচ্ছা, তা আপনাদের এই ধানের শীষে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের প্রার্থী কে বলে আপনারা শুনতে পাচ্ছেন? এখানে প্রার্থীদের দুজন, এখানে সুলতান মিলাদ ভাইয়াকে, তারপরে আমাদের ক্যাম্পে অনেক আগে মানে দুজনের অবদান আছে। তবে আমি ব্যক্তিগতভাবে ক্যাম্পকে অনেক পছন্দ করি। মুস্তফা মানুষ উনি কিছু সময়ে বক্সিগঞ্জের রাজনীতিকে আর একটি বিএনপি ব্যক্তিগতভাবে ক্যাম্প থাকে এটাকে আমার কাছে। আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কে ভালো করবে, কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? বিএনপি তো বিএনপি করবে। আপনি ভোট দেবেন কাকে? আমি ধানের শীষ দেবো। ধানের শীষ দেবেন। আচ্ছা, কেন ধানের শীষে ভোট দেবেন? ধানের শীষ সৎ, আর হচ্ছে আপনার পেস্টিস যেটা দখল করে গেল তুমি এসে তারা তো মাঠে চলে গেছে। আর এমনিতে মনে করো আরও কোনো অন্যান্য যেগুলো আছে এরা আসতে পারবে না। আচ্ছা, কারণ আমাদের বক্সিগঞ্জে যদি দেখেন আপনি, তাহলে ধরেন যদি একজন ভোটার যদি 1 লক্ষ ভোট হয়, এর মধ্যে 90% বিএনপি পাবে, আর বাকি 10% এদিকে চলে যাবে। আগামী নির্বাচনে আপনি কারে ভোট দিবেন? তারপরে আপনার একটা চিন্তা আছে না, এরে ভোট দিব, কারে দিবেন নির্দ্বিধায় বলে? আচ্ছা, তাহলে এটা বলতে এত ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ,
আচ্ছা, দাঁড়িপাল্লায় কেন দিতে চান ভোটটা? কিছু কথা ভালো হবো আচ্ছা একজন কামে গেলে একজন একটা করার যোগ্য বাবা আচ্ছা, দাঁড়িপাল্লা কোন পার্টির মার্কা? জামাত। জামাতের আমিরের নাম জানেন? না আমরা বলতে পারি এলে বলতে পারবেন না। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আগামী আপনাদের আসন আমাদের আগামী নির্বাচনে অবশ্যই এই আসন থেকে জননেত্রী খালেদা জিয়াকে আসনে দিতে পারে। আচ্ছা, রশিদুজ্জামান মিল্লাত কোন দলের প্রার্থী? বিএনপি। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন? আশা করি বিএনপি। বিএনপি। আপনি কাকে ভোট দেবেন? আমি আদর্শ করি, আমি শহীদ জিয়াউর রহমান, ইনার দল আছে বিএনপি, তা আমার বেগম নেত্রী খালেদা জিয়া আমার হলো মা, আমার মায়ের যে দল আছে আমরা দলকে ভালোবাসি। আশা করি যতদিন জীবনটা আমার বেঁচে আছে, আশা করি আমি মায়ের দলকে আমি গর্বিত করে যাবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনাদের এই আসন থেকে কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন? আগামী নির্বাচনে আপনাদের এখান থেকে কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন? আপনি জামাতকে ভোট দেবেন? কেন জামাতকে ভোট দেবেন? জামাতের আমিরের নাম জানেন? জানেন না। জামাতের মার্কা কি? দাঁড়িপাল্লা। আপনাদের এই এলাকায় বিএনপি কেমন ভোট পাবে? ভোট পাবো আমরা জামাতে আপনি জামাতও ভোট পাবে, বিএনপিও ভোট পাবে, দুইটাই পাবে। দুইটার ভেতরে কে পার হবে? আমি ঠিক কথা বলতে পারবো না। শুধু আপনি দাঁড়িপাল্লা ভোট দেবেন এটি আপনি বলতে পারছেন। আপনার বাসায় ভোটার কয়জন? আপনার বাড়িতে চারজন। চারজনই কি দাঁড়িপাল্লায় ভোট দেবে? চারজনই দাঁড়িপাল্লা। আচ্ছা, আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কে ভালো করবে, কোন দল? দায়িত্বল ধানের শীষ নিয়ে আসবো পরিবর্তন মার্কার। আচ্ছা, আপনি ধানের শীষে ভোট দেবেন? ধানের শীষে কেন ধানের শীষে ভোট দেবেন? ধানের শীষে ভোট না, ধান খায় আমরা এরই লাগানি এরই সারা তো খাওয়া হবো এরই আচ্ছা উনি আনছে আগে প্রথম। আচ্ছা,